ট্রাম্পের কড়া নির্দেশ অমান্য। আবারও শুরু হলো ইরান ইসরায়েলের সরাসরি ক্ষেপণাস্ত্র যুদ্ধ। এবার আকাশ সীমা ব্লক করল তেহরান। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে এক অবিশ্বাস্য এবং নজিরবিহীন বিপর্যয় ঘটে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং সরাসরি নির্দেশ এক ঝটকায় অমান্য করে ইরানের ওপর এক বিধ্বংসী ও বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। আমেরিকার তৈরি করা এপ্রিলের সেই ভঙ্গুর যুদ্ধবিরতির চুক্তিকে সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দিয়ে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরান, তাবরিজ এবং ইস্পাহানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরগুলোতে একযোগে ভয়াবহ বোমা বর্ষণ করেছে। আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম রয়টার্স এবং দ্য ওয়াশিংটন পোস্টের দেওয়া বিশেষ ডিফেন্স রিপোর্টে এইমাত্র নিশ্চিত করা হয়েছে যে ইসরায়েলের এই আকস্মিক ও আগ্রাসী হামলার পর পুরো ইরান জুড়ে যুদ্ধের লাল সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক বিমানবন্দর সহ নিজেদের সমস্ত আকাশসীমা সম্পূর্ণ ব্লক বা বন্ধ করে দিয়েছে ইরান। এই প্রলয়কারী ঘটনার পেছনের আসল রহস্য এবং ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংঘাতের খবরটি অনুসন্ধান করলে দেখা যায় পর্দার আড়ালে বিশ্ব রাজনীতিতে এক তীব্র নাটকীয়তা চলছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওস এবং সিবিসি নিউজের কূটনৈতিক সূত্র অনুযায়ী লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে ইরান যখন ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্রর ঝাঁক নিক্ষেপ করে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প আসরে নামেন। ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করে কড়া ভাষায় নির্দেশ দেন যেন ইসরায়েল এই মুহূর্তে ইরানের ওপর কোনো ধরনের পাল্টা বা প্রতিশোধমূলক হামলা না চালায়। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আমেরিকা ও তেহরান একটি স্থায়ী শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপ এই আলোচনার পরিবেশকে চিরতরে ধ্বংস করে দেবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে নেতানিয়াহুকে শান্ত থাকার এই অনুরোধ করা মাত্র কয়েক ঘন্টার মাথায় ট্রাম্পের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানের মাটিতে সরাসরি এই হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইসরায়েলের এই চরম ঔদ্ধত্যের পর ইরানও আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ইসরায়েলের বিমানগুলো যখন মধ্য ও পশ্চিম ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছিল, ঠিক তখনই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির অ্যারো স্পেস কমান্ডো থেকে পাল্টা প্রতিরোধ যুদ্ধ শুরু করা হয়। তেহরানের আকাশে বিকট বিস্ফোরণের শব্দের মাঝেই ইরান থেকে ঝাঁকে ঝাঁকে বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল উড়ে যায় ইসরায়েলের আকাশ সীমার দিকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর লাইভ আপডেটে দেখা যাচ্ছে জেরুজালেম এবং তেল আবিবের মতো প্রধান ইসরায়েলি শহরগুলোর আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট বা ধ্বংস করার সময় আকাশ পুরো লাল হয়ে উঠেছে এবং পুরো ইসরায়েল জুড়ে কোটি কোটি মানুষ এখন বোমা শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ইরান স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছে যে তাদের মাটিতে আমেরিকার দেওয়া অস্ত্র দিয়ে ইসরায়েল যে ধৃষ্টতা দেখিয়েছে তার মূল্য এই পুরো অঞ্চলের সমস্ত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোকে চুকোতে হবে। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত মধ্যস্থতা এবং ক্ষমতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েল যেভাবে এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করলো তা এটাই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই আগুন এত সহজে নিভে যাওয়ার নয়। একদিকে ট্রাম্পের কথা অমান্য করে নেতানিয়াহুর যুদ্ধকে আঞ্চলিক মহাযুদ্ধে রূপ দেওয়ার মরিয়া চেষ্টা, অন্যদিকে নিজেদের আকাশসীমা ব্লক করে ইরানের এই অল আউট বা চূড়ান্ত ক্ষেপণাস্ত্র যুদ্ধ। এই দুইয়ের ধাক্কায় পুরো বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজার এখন এক মহা বিপর্যয়ের মুখে পড়েছে। প্রিয় দর্শক, মনে তাহলে প্রশ্ন আসতেই পারে, ট্রাম্পের নির্দেশ অমান্য করে ইসরায়েল কি নিজেদের ধ্বংসের পথে নিজেরাই ডেকে আনলো? ট্রাম্প কি পারবেন এবার ইসরায়েলের ওপর কঠোর কোনো পদক্ষেপ নিতে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টে।